সামাজিক মাধ্যমে মানে ফেসবুকে, ইনস্টাগ্রামে ভুল তথ্যের যে একটা স্রোত, বিশেষ করে বাংলাদেশে, এটা তো বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আজকাল। একদম। তো আজ আমরা একটু রুমার স্ক্যানার বাংলাদেশে ২০২৫ সালের কিছু পর্যবেক্ষণ, মানে ওদের বিশ্লেষণগুলো একটু দেখব, চেষ্টা করব বোঝার যে আসলে কি ঘটছে। ঠিক। আমাদের আজকের আলোচনার লক্ষ্য এটাই হওয়া উচিত যে এই সূত্রগুলো থেকে আমরা আসল ছবিটা, মানে কোন ধরনের ভুল তথ্য বেশি ছড়াচ্ছে বা কেমন ছড়াচ্ছে, সেটা একটু বোঝার চেষ্টা করি, আর কিভাবে আমরা নিজেরা একটু সচেতন থাকতে পারি। হ্যাঁ, আর শুরুতেই রুমার স্ক্যানারের একটা তথ্য কিন্তু বেশ মানে চোখে পড়ার মতো। ওরা বলছে ২০২৫ সালে যে ভুল তথ্যগুলো ছড়িয়েছে তার বেশিরভাগই নাকি রাজনৈতিক বিষয় নিয়ে। তাই? আচ্ছা। হ্যাঁ, আর তারপরেই নাকি অপরাধ সংক্রান্ত ভুল তথ্য। মানে এই দুটো বিষয় একদম শীর্ষে। এটা একটু ভাবনার বিষয়, তাই না? অবশ্যই ভাবনার বিষয়। মানে কেন এই রাজনৈতিক বা ক্রাইম রিলেটেড ব্যাপারগুলো এত সহজে, মানে মানুষ এত সহজে বিশ্বাস করে নিচ্ছে বা ছড়াচ্ছে? সেটাই। রুমার স্ক্যানার কিছু কারণ তো বলেছে নিশ্চয়ই। আমার ধারণা একটা বড় কারণ হতে পারে ওই যে আমরা তথ্য যাচাই না করেই শেয়ার করে ফেলি। ঠিক, এই প্রবণতাটা সাংঘাতিক। কিছু একটা দেখলাম, হয়তো খুব চমকপ্রদ বা খুব আবেগের, ব্যাস শেয়ার করে দিলাম। একদম। আর আবেগটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। রুমার স্ক্যানারের রিপোর্টেও নিশ্চয়ই এটা আছে। আছে আছে, খুব পরিষ্কার করে বলা আছে। রাগ, উত্তেজনা বা ধরুন সহানুভূতি, এই জাতীয় অনুভূতিগুলোকে কাজে লাগিয়েই তো মানুষকে প্রভাবিত করা হচ্ছে। রিপোর্টে একটা লাইন আমার খুব মনে ধরেছে। ওরা বলছে যে মিথ্যা সংবাদে যে পরিমাণ ঘৃণা ছড়ানো হয়, সত্য সংবাদে তা হয় না। ওহ, এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ। খুবই সত্যি কথা। হুম। আর এর সাথে তো যোগ হচ্ছে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম, তাই না? মানে ফেসবুক বা ইনস্টাগ্রাম, এগুলোতে তো যে পোস্টে মানুষের এঙ্গেজমেন্ট বেশি, মানে লাইক, কমেন্ট, শেয়ার বেশি হয়, সেই পোস্টগুলোকেই সিস্টেম নিজে থেকে আরও বেশি লোকের কাছে পৌঁছে দেয়। একদম, সেটা সত্যি হোক বা মিথ্যে, সেটা তো আর অ্যালগোরিদম দেখছে না। আবার কিছু লোক বা গোষ্ঠী তো আছে যারা ইচ্ছে করেই ফেক নিউজ বানাচ্ছে, ছড়াচ্ছে, বট ব্যবহার করছে হয়তো। তার মানে একদিকে যেমন আমাদের আবেগী হয়ে পড়া বা যাচাই না করার অভ্যাস, হ্যাঁ। তেমনি অন্যদিকে প্রযুক্তি আর কিছু মানুষের উদ্দেশ্য প্রণোদিত চেষ্টাও কাজ করছে। বেশ জটিল পরিস্থিতি। জটিল তো বটেই। তাহলে এই জাল থেকে বের হওয়ার পথ কি? রুমা স্ক্যানার কি বলছে? মানে কিছু উপায় তো নিশ্চয়ই বলেছে। হ্যাঁ, কিছু উপায়ের কথা তো বলাই হয়েছে। আমার মনে হয় সবচেয়ে জরুরি যেটা, সেটা হলো আমাদের নিজেদের একটু যুক্তিবাদী হতে হবে। মানে ওই ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়ানো আর কি। মানে কোনো কিছু শেয়ার করার আগে একটু থামা, একটু ভাবা। ঠিক তাই। নিজেকে অন্তত কয়েকটা প্রশ্ন করা। এই খবরটা আমি কোথায় পেলাম? এর উৎস কি? যিনি বলছেন তার উদ্দেশ্য কি হতে পারে? এটা কি আদৌ বাস্তবসম্মত? এই প্রশ্নগুলো। আচ্ছা আচ্ছা, চটজলদি রিয়্যাক্ট না করে একটু বিশ্লেষণ করা। একদম। আর অবশ্যই ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটগুলোর সাহায্য নেওয়া যেতে পারে। রুমার স্ক্যানার তো নিজেই একটা উদাহরণ। বিডি ফ্যাক্ট চেক আছে, এরকম আরও আছে। কিন্তু এখানেও একটা সমস্যা আছে, তাই না? মানে এখন তো শুধু লেখা দিয়ে গুজব ছড়াচ্ছে না। না না, সেটাই তো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। ছবি এডিট করে, এমনকি ভিডিও এডিট করেও তো গুজব ছড়ানো হচ্ছে। রুমার স্ক্যানারের রিপোর্টেও এই বিষয়টা বেশ গুরুত্ব দিয়ে বলা হয়েছে। হ্যাঁ, আর এই ছবি বা ভিডিও হলে মুশকিলটা কি হয়? আমাদের বিশ্বাস করার প্রবণতা অনেক বেড়ে যায়। আর সেগুলো যাচাই করাটাও সাধারণ মানুষের জন্য বেশ কঠিন। ঠিক। ডিপ ফেক বা ভালো ফটোশপের কাজ হলে তো চট করে ধরাই মুশকিল। এর জন্য হয়তো ভবিষ্যতে আমাদের আরও নতুন কোনো স্কেল বা পদ্ধতি আয়ত্ত করতে হবে। হুম। তবে গোড়ার কথাটা কিন্তু একই থাকছে। শেয়ার করার আগে একটু ভাবুন। রুমা স্ক্যানারের ওই স্লোগানটা খুব ভালো, একটু ভাবুন, তারপর শেয়ার করুন। তাহলে আজকের আলোচনা থেকে আমরা মোটামুটি যা বুঝলাম, বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রামে রাজনৈতিক আর অপরাধ সংক্রান্ত ভুল তথ্যের ছড়াছড়িটাই সবচেয়ে বেশি। হ্যাঁ। আর এর পেছনে কাজ করছে আমাদের যাচাই না করার অভ্যাস, আবেগের ব্যবহার, প্ল্যাটফর্মগুলোর অ্যালগোরিদম, আবার কিছু বিশেষ গোষ্ঠীর ইচ্ছাকৃত চেষ্টাও। কিন্তু এর সমাধানও আমাদের হাতেই। মানে সচেতনতা বাড়ানো, তথ্য যাচাই করার অভ্যাসটা তৈরি করা, আর সবচেয়ে বড় কথা, ওই যে বললাম, শেয়ার করার আগে একবার থমকে দাঁড়ানো, নিজের বিচার বুদ্ধিটা একটু কাজে লাগানো।
2025 সালের এই পর্যবেক্ষণগুলো কিন্তু ভবিষ্যতের জন্য একটা স্পষ্ট সতর্কবার্তা দিচ্ছে আমাদের। অবশ্যই। আর এখানেই হয়তো একটা প্রশ্ন রেখে যাওয়া যায় সবার ভাবনার জন্য। যেহেতু আজকাল গুজব শুধু লেখায় থাকছে না, ছবি বা ভিডিওর মাধ্যমেও ছড়াচ্ছে এবং সেগুলো যাচাই করার সাধারণ মানুষের জন্য কঠিন থেকে কঠিনতর হচ্ছে। হুম। তাহলে ভবিষ্যতে শুধু তথ্যের উৎস যাচাই করার বাইরে গিয়ে এই ভিজুয়াল মিথ্যার মোকাবিলা করার জন্য আমাদের আর কোনো নতুন দক্ষতা বা পদ্ধতির প্রয়োজন হতে পারে। এটা নিয়ে কিন্তু আমাদের সবাইকে ভাবতে হবে।